আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? কিছুদিন আগে আমি একটা লেবু গাছের চারা রোপণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম লেবু গাছের চারা। আর আজকেও আমি তদ্রূপ কিছু বীজ এবং চারা গাছ রোপণ করেছিলাম এবং সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, যে আমি কি গাছ এবং কি বীজ রোপণ করেছি। নার্সারি থেকে আমি আরও বেশ কিছু বীজ এবং চারা গাছ নিয়ে এসেছি। এখানে আছে আমার হাতে ধনিয়া পাতার বীজ এবং আছে এক প্যাকেট পুঁই শাকের বীজ। অনেক দিন যাবৎ আমি একটা রোজমেরি গাছের চারা খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না, অবশেষে সেটা পেয়ে গেলাম। তো সর্বপ্রথম রোজমেরি গাছের চারাটা রোপণ করব। এই যে এখানে আমার হাতে একটা পুরানো যে ময়লার বক্স আছে, ট্রাশ বক্স, যেটা একটু নষ্ট হয়ে গিয়েছে, সাইড দিয়ে ভেঙে গিয়েছে। তাই ভাবলাম যে এটাকে না ফেলে দিয়ে কিছু একটা কাজে ইউজ করা যাক, আর তাই এটাকে টব বানিয়ে ফেললাম। প্রথমে এটার নিচের তলায় কয়েকটা ফুটো করে নিয়েছি, যাতে করে পানিগুলো নিচে দিয়ে সরে যেতে পারে, গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেই কারণে। এরপর আমি এক এক প্রসেসে সেমভাবেই প্রথমে মাটি, এরপরে এক লেয়ারে কিছু বালু, তার উপরে আরও কিছু মাটি দিয়ে দিলাম। সেমভাবে লেবু গাছের চারাটা যেভাবে লাগিয়েছিলাম সেভাবেই আমি এই রোজমেরি গাছের চারাটা লাগাবো এবং বাদ বাকি সবগুলো এই একই রকম প্রসেসেই লাগাবো। রোজমেরি গাছের চারাটাকে প্লাস্টিকটা থেকে আলাদা করে চারাটাকে বের করে নিচ্ছি। এরপরে টবের মাঝখানে সামান্য একটু হোল করে এটাকে মাঝখান বরাবর দিয়ে এবার চারপাশ থেকে উপর থেকে কিছু মাটি দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। রোজমেরি গাছের চারা লাগানো শেষ, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী কাজে। নেক্সট যেটা আমি করছি সেটা হচ্ছে এখানে যে ধনিয়া পাতার বীজগুলো আছে সেই বীজগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো এক রাত্রের জন্য, এবং এর পরের দিন সকালবেলায় এগুলোকে মাটিতে রোপণ করব। একইভাবে আমি এই টবটাও তৈরি করে রেখেছি পুঁইশাকের বীজগুলো লাগানোর জন্য। পুঁইশাকের বীজগুলোকে লাগানোর পূর্বে এই পুঁইশাকের বীজগুলোকে 10 থেকে 12 দিন অথবা কখনো কখনো এর থেকে একটু বেশিও লাগতে পারে সময়, এগুলোকে আমি একটা টিস্যু পেপারের মধ্যে প্রথমে মুড়ে নিব এটাকে। তারপরে এটার টিস্যু পেপারের মধ্যে মুড়ে এটাকে একটু ভাঁজ করে নিয়ে চারপাশ থেকে এটাকে সামান্য একটু পানিতে ভিজিয়ে এয়ারটাইট ব্যাগ অথবা কোনো একটা পলিথিনের মধ্যে মুড়ে রেখে দেব 10 থেকে 12 দিনের মতো একটা সময় নিয়ে। আর এতে করে কি হবে, যখন আমি 10 থেকে 12 দিনের ওই সময়টার পর যখন এই পলিথিনটা খুলবো, তখন এটার যে বীজগুলো আছে দেখা যাবে এই বীজগুলো থেকে কিছু কিছু বীজের থেকে চারা গজিয়েছে এবং সেই চারাগুলোকে আমি তখন টবে লাগিয়ে দেব। আর সবগুলো বীজ থেকে যে চারা গজাবে এমনটাও নয় কিন্তু, তবে তখন আমি চাইলে কিন্তু সবগুলো বীজই আমি টবের মধ্যে লাগাতে পারি এই 10-12 দিন পরে। এখন যে এক রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ধনিয়া পাতার বীজগুলো, সেগুলোকে এখন আমি টবের মধ্যে লাগিয়ে দেব। ধনিয়া পাতার বীজগুলো লাগানোর পূর্বে আরেকটিবার আমি মাটিগুলোকে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এবার ধনিয়া পাতার বীজগুলোকে ছিটিয়ে দেব সব পাশ থেকে, এরকম ভাবে ছিটিয়ে ছিটিয়ে ধনিয়া পাতার বীজগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার বীজগুলো দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আরো কিছু মাটি এর উপরে ছিটিয়ে দিচ্ছি। এরপরে এই ধনিয়া পাতার গাছের চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে। এবার উপর থেকে কিছু পানি ছিটিয়ে দিয়ে দিলাম। নেক্সট এবার চলে যাচ্ছি পুঁইশাকের বীজগুলো রোপণ করার জন্য। পলিথিনের মধ্যে মুড়িয়ে যে প্যাকেটটা আমি রেখেছিলাম, মানে যে টিস্যুর মধ্যে মুড়িয়ে রেখেছিলাম, সেটা এখন আমি বলতে গেলে 10 দিনের মতো সময় হবে কাউন্ট করে রেখেছিলাম। এই 10 দিন পরে এটা আমি এখন খুলে দেখছি যে কয়টা চারা গজিয়েছে এই বীজগুলো থেকে। 3-4টার মতো গজিয়েছে প্রায়, কিন্তু সবগুলোর মধ্যে গজায়নি। তারপরেও সমস্যা নেই, আমি এই বীজগুলোকে এখন রোপণ করে দিচ্ছি। মাটিতে আঙ্গুল দিয়ে সামান্য একটু হোল করে এটার মধ্যে আমি যে চারাগুলো গজিয়েছিল প্রথমে সেগুলো রোপণ করে দিচ্ছি। এরপরে 2 আঙ্গুলের গ্যাপ বরাবর স্পেস রেখে প্রত্যেকটা গ্যাপের মধ্যে, মানে প্রত্যেকটা হোলের মধ্যে আমি 2-3টা করে বীজ দিয়ে দিচ্ছি পুঁইশাকের বীজ। তবে এর সাথে আমি একটা লাল মরিচ ধরে ঝাল সেই মরিচের চারা গাছও এনেছিলাম, বাট সেটা ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। সবগুলো গাছের চারা লাগানো মোটামুটি শেষ আজকের জন্য। আরও বেশ কিছু গাছ এনে লাগাবো, সেটা মাথায় আছে। তবে দেখা যাক কি গাছের চারা এনে লাগাই পরবর্তীতে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।